এই ভিডিওটি শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য বানানো। ভিডিও দেখবেন, মজা নেবেন আর ভুলে যাবেন, গায়ে মাখবেন না বাবা। ভিডিওটা তাহলে শুরু করি। দাও হাতের তালি। বাচ্চারা দেখো না, কারণ দিয়েছো একটু গালাগালি। একটা সময় ছিল যখন মেয়েরা কাঞ্চনকে ঠাঁটিয়ে চর মারতো। ম্যাডাম এক্সকিউজ মি, বলুন। নেবেন নাকি? নেব, জানোয়ার কথাকারে। তারপর কাঞ্চন মেয়েদের হাতে মার খেয়ে অত্যাচারিত হয়ে নিপীড়িত হয়ে কাঞ্চন পুলিশের কাছে অভিযোগ জানায়। পুলিশ কাকু, আমাকে এখান থেকে নিয়ে চলুন পুলিশ কাকু, আমি খুব ফেঁসে গেছি পুলিশ কাকু। পার্টি আমাকে পার্টি। এরপর পুলিশ কাকু তাকে শ্রাবন্তী মাতার দীক্ষা নিতে বলে এবং তারপর কাঞ্চন শ্রাবন্তীর মতো পরপর 3টে বিয়ে করে ফেলে। তাহলে কাঞ্চনই আমার হারিয়ে যাওয়া দাদা। তো আজকে আমি কথা বলবো কাঞ্চনকে নিয়ে। কাঞ্চন তো কাঞ্চনের এরকম চেহারা নিয়ে প্রচুর লোক তাকে খোঁটা দেয়, লাইক সে এরকম চেহারা নিয়ে কি করে এতগুলো মেয়ে পটায়। কাঞ্চন তাতে একটাই কথা বলে, আমার সরু চেহারা নিয়ে যতই দাও খোঁটা, আমার সরু চেহারা নিয়ে যতই দাও খোঁটা, আমি রোগা তাতে কি, টাকার ব্যাগটা তো মোটা। সবাই বলছে সাল্লু ভাই এত সুন্দর বডি বানিয়ে একটা মেয়ে জোটাতে পারলো না, সেখানে কাঞ্চন কি করে এরকম শরীর নিয়ে এতগুলো মেয়ে জুটিয়ে ফেলে। তো এই প্রশ্নের উত্তরে কাঞ্চন একটাই কথা বলে, ধান গম ছড়িয়ে দেব পায়রা খাবে খুঁটে, ধান গম ছড়িয়ে দেব পায়রা খাবে খুঁটে, আসল জিনিস ঠিক থাকলে মেয়েরা আসবে ছুটে। ও মোরাল অফ দ্য স্টোরি, নিজের বডি বড় করে কোনো লাভ নেই, আসল জিনিসটা বড় করো, নিজের মনটা বড় করো, যাতে একসাথে 3টে মেয়েকে মনে জায়গা দিতে পারো। কাঞ্চন মল্লিকের মতো বড় মনের মানুষ হও। কাঞ্চন এতগুলো মেয়েকে মন দেওয়া নেওয়া করেছে, তো কাঞ্চন দেওয়া নেওয়ার দিক থেকে অনেক বড়। কাঞ্চনকে দেখে মনে হবে একে কোনো মেয়েই পাত্তা দেয় না, আসলে কাঞ্চনকে মেয়েরা পাওয়ার জন্য অনেক পাগল। তোমার কথা আমার সবসময় মনে পড়ে কাঞ্চন। তো প্রথমে সবার সাথে আলাপ করে দিই, ইনি হলেন কাঞ্চনের ঘনিষ্ঠ বান্ধবী শ্রীময়ী। কাঞ্চনের মাল শ্রীময়। এ নিজেকে নিজেই মাল বলছে, আমি একে বান্ধবী বলে সম্মান দিলাম আর এ নিজেকে নিজেই মাল বলে মনে করে। কাঞ্চন প্রথম বিয়ে করেছিল তারপর ডিভোর্স হওয়ার পর বিয়ে করেছিল এনাকে, দেন এখন ডিভোর্স হওয়ার সাথে সাথেই শ্রীময়ীকে বিয়ে করে নিল। একটা সময় কাঞ্চনের 2 নম্বর বউ যখন কাঞ্চন আর শ্রীময়ীর লাভ স্টোরি নিয়ে সন্দেহ করেছিল, তখন কতই না নাটক। কি আশ্চর্য ব্যাপার, যে সমস্ত অভিযোগ আমার প্রতি করা হচ্ছে, শ্রীময়ী বলে একটি নবাগতা অভিনেত্রী। ওরে শালা কি অ্যাক্টিং! শ্রীময়ীর নাম শুনে আকাশ থেকে পড়ছে। সিনেমাতেও এত নাটক করেনি, রিয়েল লাইফে যেভাবে নাটক করছে। সেই বেচারা সাথে নেই পাঁচে নেই। আরে সে সাতেও ছিল না, পাঁচেও ছিল না, শুধু কাঞ্চনের ভালোবাসার আঁচে ছিল। কোনো পরকীয়ার কোনো সিন নেই, কোনো কেসই নেই পরকীয়ার এখানে। না 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 না, এই পরকীয়ার কোনো কেস ছিল না। এই বিয়ে ফিয়ে তো সব মিথ্যে। এখনো তো এরা ভাই বোনই আছে, আমরা চোখে ভুল দেখছি। লোকে ভরসা করার জন্য একটা কাঁধ পায় না, কাঞ্চন 3টে কাঁধ পেয়ে গেল। অন্যদিকে শ্রীময়ী দিদি একটা সময় একটা কথা বলেছিল, আমি এখনো বলছি যে আমি কখনো কারোর সংসার ভেঙে, কারোর ক্ষতি করে, কারোর সঙ্গে পরকীয়া বা নোংরা ভাবে সম্পর্কে জড়াতে চাই না। আর একজনের সাথে ডিভোর্স হতেই, একজনের সংসার ভাঙা মারতে উনি তার সাথে সাথে ওনাকে বিয়ে করে নেয়। এরকম ফ্রাস্ট্রেশন বা আমার এরকম দিন আসেনি যে একটা বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্ক করব। বাট সেদিন তো এসে গেছে দিদি, এখন তো বিবাহিত প্লাস এক বাচ্চা বাপের সাথে তোমার বিয়েটা হয়ে গেছে। যখন এক সময় লোক কাঞ্চন শ্রীময়ীকে নিয়ে কথা বলেছিল, তখন শ্রীময়ী দিদি কি বলেছিল শুনে নাও। সত্যতা, ট্রুথ উইল কাম আউট। সময় নেবে কিন্তু ট্রুথ উইল কাম আউট। এখন তো সত্যিটা ফাইনালি বেরিয়ে এসেছে, যাকেই দাদা বলতো তাকে রেজিস্ট্রি ম্যারেজ করে বিয়ে করে নিয়েছে। এরপরেও কি বলবে? কারণ আমার এরকম ফ্রাস্ট্রেশন বা আমার এরকম দিন আসেনি একটা বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্ক করব।
তো যাই হোক, আমি এখনো পর্যন্ত একটা কথা বুঝতে পারলাম না, কেন কাঞ্চন তার পরপর দুটো বউকে ছেড়ে দিল। তো কাঞ্চনদার জীবনে কি হয়েছে, কাঞ্চনদা প্রপার একটা না কাঁধ পায়নি। কাঞ্চনদা কাঁধে নিয়ে কি করবে, কাঁধে চড়ে ঘুরবে নাকি? কাঞ্চনদার জীবনে ওই কাঁধটা বা ওই হাতটা আমি ধরেছিলাম সেই সময়। কাঞ্চনের হাত ধরাটা মেনে নিলাম, কিন্তু কাঁধ ধরে কি করছিল, কুজিকজিক খেলছিল নাকি? তার মানে কাঞ্চন মল্লিক সঠিক কাঁধ খোঁজার জন্য পরপর 3টে বিয়ে করলো। প্রথম জনকে বিয়ে করলো, তারপর তার কাঁধে হাত দিয়ে বুঝলো না ভাই এর সাথে কাঁধ ধরে কুজিকজিক খেলা যাবে না। তারপর দ্বিতীয় বিয়ে করলো, তার কাঁধটা ধরে বুঝলো না ভাই এরও কাঁধ ধরে কুজিকজিক খেলা যাবে না। তারপর শ্রীময়ীর কম বয়সের কাঁধটা দেখে তার পছন্দ হয়ে গেল, তারপর সে ভাবলো না ভাই এর কাঁধ ধরে কুজিকজিক খেলা যাবে। মেয়েদের নিয়ে খেলার কোনো টুর্নামেন্ট থাকলে তুমি ডেফিনেটলি চ্যাম্পিয়ন হবে। তো যাই হোক, 2 নম্বর বইয়ের সাথে ডিভোর্স হবার আগে ওরা ভেবে নিয়েছিল এখন আমার যেদিন ডিভোর্স হবে সেদিন আমি ওকে বিয়ে করব। তার মানে কি এক হাত দিয়ে ছাড়বো আর এক হাত দিয়ে ধরে নেবো। এত তাড়াতাড়ি একটা অটো পাওয়া যায় না, যেভাবে কাঞ্চন একটার পর একটা ইয়াং মেয়ে পেয়ে যায়। এত তাড়াতাড়ি একটা বুলেট ট্রেনও পৌঁছাতে পারে না গন্তব্যে, যত তাড়াতাড়ি কাঞ্চন তার গন্তব্যে পৌঁছে যায়। এত তাড়াতাড়ি একটা বন্দুক থেকে গুলিও বের হয় না, যত তাড়াতাড়ি কাঞ্চনের বাণ একটা মেয়ের হৃদয় ভেদ করে। কাঞ্চনদা হচ্ছে ভীষণ কেয়ারিং। আমার বাবু তো খুব কেয়ারিং, আমার বাবু তো বিশ্বের সেরা বাবু। তখন বাবুকে দেখে মনে হয় উথাল পাথাল ঢেউ, আমার বাবুর মতো বিশ্বে নেই তো কোনো কেউ। তারপর বিয়ের প্রথম বছর যেতে না যেতেই এরকম হয়ে যায় সম্পর্ক। মানে কোন মতে বিয়ে করব, বাঙালি মতে বিয়ে করব নাকি ওয়েস্টার্ন মতে বিয়ে করব? যেই মতেই বিয়ে করো না কেন, পাবলিক তো কোনো মতেই বিয়ে মেনে নিতে পারছে না। কাঞ্চন তো লেডি কিলার রোমিও নিকলা। কাঞ্চনকে দেখে হিংসা করে কোনো লাভ নেই, কাঞ্চনের এলেম আছে মানতে হবে, না হলে 54 বছরের মানুষকে কি কোনো মেয়ে এসে বলে? কাঞ্চনের মাল শ্রীময়। শ্রীময়ী কাঞ্চনকে একটা সময় দাদা বলে ডাকতো, আর এখন কি বলে জানেন? বা মেয়েদের বলে বরের নাম ধরে ডাকতে, তাই ওই জন্য আমি একটা অন্য নাম দিয়েছি, মাম্মা বলি। হোয়াট দ্য হেল, কেউ কারো বরকে কোনোদিন মাম্মা বলে ডাকে? নিজের মাকে মাম্মা বলে ডাকে শুনেছি। মাম্মা দাদা থেকে সোজা মাম্মা বানিয়ে দিল, তারপর সেই মাম্মার সাথে রাতের বেলা হবে ছাম্মা ছাম্মা। আর এখনকার দিনের সব যারা 6 প্যাক স্পাইক করে তাকে একটা এখন রয়েছে সম্পর্ক ভীষণ ঠুমকো। আচ্ছা, যাদের 6 প্যাক আছে তারা হচ্ছে ঠুমকো, সেই জন্য তুমি কাঞ্চনকে বিয়ে করেছো যাতে বডি দেখিয়ে কোনো মেয়েকে না পটাতে পারে, তাই তো? খুব ভালো আইডিয়া। বাট কাঞ্চন তো এর আগে 2টো স্ত্রীকে ছেড়ে দিয়েছে এই চেহারা নিয়ে, 6 প্যাক নেই তাতেও। তো মোরাল অফ দ্য স্টোরি, বডি থাক বা না থাক বাইরে থেকে কাউকে জাজ করা উচিত নয়। দেখা যাবে বডিওয়ালারা একটা স্ত্রী নিয়ে সুখে সংসার করছে, কিন্তু রোগা পাতলারা 3-4টা স্ত্রীকে নিয়ে সংসার করছে। আমাদের হিরো আলমও তো 2-3টে বিয়ে করেছে, এজন্য বলে লুকস দেখে কাউকে বিচার করতে যেও না। আচ্ছা ঠিক আছে। তো যাই হোক, এরা তো রেজিস্ট্রি ম্যারেজ করে বিয়ে করছে, এরপর লোকজনকে খাইয়ে অনুষ্ঠান করিয়ে এদের বিয়ে হবে। খাওয়া দাওয়ার মেনু তো বাঙালি খাবার থাকবে, বাঙালি খাবার, মাটন তো ম্যান্ডেটারি থাকছে। 3 নম্বর বিয়ে করার পর কাঞ্চন যেভাবে চাটন খাচ্ছে, মাটন তো তার গলা দিয়ে নামবে না বলে মনে হচ্ছে রে। তো এদের বিয়েকে স্মরণীয় করে রাখার জন্য আমি একটি যুগান্তরী রাঁধুনির খোঁজ পেয়েছি। এবারে প্রথমে খাবারে থাকবে চিকেন ফিঙ্গার, কিন্তু এই চিকেন ফিঙ্গার বানানোর পদ্ধতিটা একটু আলাদা। আরে বৌদি, ওটা মুরগি, তুমি যেটা ভেবে ওইসব করছো ওটা সেটা নয়। নিগিন্নিপনা দেখিনি বাপু। মুরগিটা ভাবছে মরেও শান্তি নেই, এইসব কি রকম পাগলামি রে ভাই। ভবিষ্যৎ প্রজন্ম এদের কোনোদিন ক্ষমা করতে পারবে না। রান্না করবার আগেও মুরগির পেছনে এরকম নোংরা ভাবে উঙ্গলি করছে, আর রান্না হবার পরেও শান্তি নেই, মুরগির পেছনে লঙ্কা গুঁজে দিয়ে। আমাকে এক পায়লা বিষ এনে দিত। এরপর বিয়ে বাড়িতে থাকছে আজকে আমরা বানাবো রজনীগন্ধা দিয়ে ডিমের অমলেট। রজনীগন্ধা দিয়ে বানানো এই অমলেট যে একবার খাবে তার পেছন দিয়ে পাতলা গন্ধা বেরাবে 1 সপ্তাহ ধরে। এছাড়াও বিয়ে বাড়িতে মিষ্টি মুখ করার জন্য থাকছে আমরা বানাবো বিয়ারের পায়েস।
এ বাড়িতে যদি সত্যি এইসব আইটেম থাকে তাহলে কাঞ্চনের আর ফুলসজ্জা করা হবে না, তার আগেই বেহুশ হয়ে যাবে। তো যাই হোক, তোমরাও এইসব ভিডিও বেশি বেশি দেখলে তোমরাও বেহুশ হয়ে পড়বে। এখানেই শেষ করছি, আর আগের ভিডিওতে দেখা হচ্ছে। লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। ছুটে চাই প্রিয়া রে, তার লাগে ছটফটে মন করে।